ভাবে মন্তব্য করেছেন, আল্লাহ সম্পর্কে এমন কটূক্তি করেছেন যে তার আল্লাহর কথায় কাজে মিল নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর মুখের কথা আর পাছা বরাবর আরো নিকৃষ্ট নিকৃষ্ট কথা সে বলেছেন। এরপরও কিছু নামদারি মুসলমান আউলার বাউলের পক্ষ অবলম্বন করছে, কিছু মুসলমান তার পক্ষ অবলম্বন করছে। আমি কয়েকটা মাহফিলের ভিতরে বলেছি, আজকেও বলি, সরকার তাকে গ্রেফতার করেছে। এই আউলার বাউল যেটা আল্লাহর বিরুদ্ধে মন্তব্য করছে, আপনারা তার বিচার চান কি চান না? আরো জোরে বলেন, বিচার চান কি চান না? কারা কারা চান? আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। তাইলে এই মজমার ভিতরে আমি বলতে চাই, যে আউলার বাউল আল্লাহ সম্পর্কে মন্তব্য করেছে, শুনে নাও, রাষ্ট্রীয়ভাবে তোমাকে গ্রেফতার করা হয়েছে। এখান থেকে আমি একা নয়, ইউসুফ বিন সুলতান নয়, এখানকার জনগণ নয়, তাম বাংলাদেশের ভিতরে 16 কোটি মুসলমান, 90 থেকে 95% মুসলমান, সকলের দাবি, ইমানের দাবি, ইসলামের দাবি, তৌহিদি জনতার দাবি, সকলের দাবি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি দিতে হবে। ফাঁসি চান কি চান না? তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। আর যদি তাকে ফাঁসি দেওয়া না হয়, তাইলে আপনাদের ভবিষ্যতে খবর আছে। আমি যদি পাইতাম, আমি যদি এই বাউলকে পাইতাম যে আমার আল্লাহকে গালি দিয়েছেন, ওরে সঙ্গে সঙ্গে কতল করে দিতাম, সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম। এতে আমার জান যাইতো কিনা, মান যাইতো কিনা, রিমান্ড দিত কিনা, ইজ্জত যাইতো কিনা, ফাঁসি হইতো কিনা, কিচ্ছুই দেখার ছিল না। কারণ জান দিব তো আল্লাহর জন্য দিব, জীবন দিব তো আল্লাহর জন্য জীবন দিব। এই বাউলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আবার যদি আমাদেরকে ময়দানে ডাক দেওয়া হয়, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, প্রতিবাদ করার জন্য ময়দানে ডাক দেওয়া হয়, কারা কারা জীবন বাজি রেখে নামার জন্য প্রস্তুত আছে? লিল্লাহে তাকবীর। তো এর আছি তো ইনশাআল্লাহ। কার জন্য দিব বাবা? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহরে যদি গালি দেয়, এ মাইনা নেওয়া যায় বলেন? হ্যাঁ, নবীরে গালি দিলেই তো বলছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। নবীরে যদি কেউ গালি দেয়, ওর কল্লা ফালায় দিবি, এটা আল্লাহর অর্ডার। ওরে গালি দিছে, ওর থাকার অধিকার নাই, বাঁচার অধিকার নাই, ওর কল্লা ফালায় দে, নবীজি বলেছেন। যদি নবীকে গালি দিলে কল্লা ফালায় দিতে হয়, তাইলে আমার আল্লাহকে গালি দিলে ওর থাকার অধিকার আসেনি? ওরে কয়েকবার জবাই করা দরকার, ওর কল্লাটা কয়েকবার কাটিয়ে ফেলাইতে হয়। এই জন্য সরকারকে বলতে চাই, এই বাউল যেটা আউল আল্লাহর বিরুদ্ধে মন্তব্য করেছে, আল্লাহর ব্যাপারে যেই কথা বলেছে, আমরা সমস্ত মুসলমান তার ফাঁসি চাই, চাই কি চাই না? আমরা সকল মুসলমান তার ফাঁসি চাই, তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। কোথায় বসা? মসজিদে নববীতে পয়গম্বর বসা। 4 জন জলিল কদর ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, 4 জন ফেরেশতা একসাথে আসতেছেন। ফিস 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 করে করে আওয়াজ করে আসতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, পয়গম্বর একটু পেরেশান হয়ে গেলেন। কিরে, 4 জন ফেরেশতা একসাথে আসতেছেন। 4 জন ফেরেশতা যদি একসাথে আসে, না জানি কোনো সমস্যা হয়ে যায়, কোনো মুসিবত আছে কিনা, কোনো দুর্ঘটনা আছে কিনা। পয়গম্বর পেরেশান হয়ে গেলেন। আসার পরে আল্লাহর রাসূল বলতেছেন, ভাই জিবরাইল, তোমরা 4 জন ফেরেশতা কোনোদিন একসাথে আসো না, আজকে কেন একসাথে আসলা? না কোনো দুর্ঘটনা আছে, খারাপ কোনো সংবাদ আছেনি, না আবার কিয়ামত কায়েম হয়ে যাবে? হযরতে ইসরাফিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, পয়গম্বর, না না না, আজকে আমরা কোনো খারাপ সংবাদ নিয়ে আসি নাই, মুসিবতের সংবাদ নিয়ে কোনো আমরা আসি নাই, আপনার উম্মতের ব্যাপারে একটা খুশখবরি দেওয়ার জন্য এসেছি। কাদের ব্যাপারে? উম্মতের ব্যাপারে, আমাদের ব্যাপারে। আপনার উম্মতের ব্যাপারে খুশখবরি দেওয়ার জন্য এসেছি পয়গম্বর। পয়গম্বর শুনিয়া খুশি হয়ে গেলেন। কি খুশখবরি দিবা জিবরাইল? তাড়াতাড়ি বলো রে জিবরাইল। জিবরাইল বলে, পয়গম্বর,
হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাতের উপরে সূর্য চলে আসবে, মানুষ বিভীষিকাময় অবস্থা হবে, এক একজন মানুষ এক এক দিক ছুটাছুটি করবে। আহারে পুলসিরাতের গোড়ায় আইসা মানুষ কাটিয়া কাটিয়া জাহান্নামে পড়িয়া যাবে। আহারে কত মানুষ অসহায় হয়ে যাবে। পয়গম্বর জানেননি তখন আমি জিবরাইল কোথায় থাকব? আমি জিবরাইল পুলসিরাতের গোড়ায় বসিয়া থাকব। আর আপনার যেই সমস্ত উম্মতেরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তো আপনার উপরে, তাদেরকে খুঁজতে থাকব। পয়গম্বর তাদেরকে দেখলেই আমি চিনিয়ে ফেলাইব এটা আপনার দুরূদ পড়া উম্মত। আপনার উপর দুরূদ পড়া উম্মত বেশি বেশি দুরূদ শরীফ পড়তো। পয়গম্বর এদেরকে দেখে আমি জিবরাইল চিনব। আর যখন আমি জিবরাইল চিনিয়ে ফেলাইব, ওই দুরূদ পড়া উম্মতদেরকে আমি জিবরাইল কি করব? পুলসিরাত পার করায়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। পড়ব তো ইনশাআল্লাহ। কারা কারা দুরূদ পড়ব? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। পয়গম্বর খুশি হয়ে গেলেন। এরপরে বলতেছে, ভাই মিকাইল, ভাই ইসরাফিল, তোমরা কি জন্য আসছো? মিকাইল বলতেছে, আল পয়গম্বর, আমি আপনার উম্মতের ব্যাপারে একটা খুশখবরি দেওয়ার জন্য আসছি। কি খুশখবরি দেওয়া? বলো বলো মিকাইল। এ কথা বলবেন এত কষ্ট মুসিবতের সময় যখন চলতে থাকবে, পয়গম্বর আমি ওই জাহান্নামের আমি কি করব? হাসরের ময়দানে ঘুরতে থাকবো জমজমের পানি নিয়া, আর খুঁজতে থাকবো কোন সমস্ত উম্মতের আপনার উপর বেশি বেশি দুরূদ পড়তো, তাদেরকে আমি খুঁজিয়া বাড়াইব। পয়গম্বর আপনার উপর বেশি বেশি দুরূদ পড়নেওয়ালা যেই সমস্ত উম্মত আছে বেশি বেশি দুরূদ শরীফ পড়তো, তাদেরকে দেখেই আমি চিনিয়ে ফেলাইব। জেনার পরে কি করব? তাদেরকে আমি জমজমের কুয়ার পানির পান করাবো। যারা একবার পানি পান করবে জান্নাতে যাওয়ার আগে আর তারা পিপাসিত হবে না। পর্বত ইনশাল্লাহ। একটা পানি দিছেন, আহা মুসলমান পেরান ভাই কাদিয়ানি, এই যার বিরুদ্ধে হাওয়া ওয়াজ করছি না ওইটাই দিছে কাদিয়ানি। পেরান কোম্পানি কি কাদিয়ানি। এখানে আমরা ওয়াজ করি, ভিতরে প্রতিবাদ করি, আর খাইতে দিচ্ছে পেরানের পানি। দেখছেন তামসা আমাগো মুসলমানের। পেরান কোম্পানি কাগো কাদিয়ানিদের, কাদের? কাদিয়ানিদের পেরান কোম্পানি। এই যে নবতী দাবি করছে ওদের এই পানি আমার সামনে দেখছেন কিসের পানি দিছে। এখন বলতে পারেন হুজুর পানি একটু খেলে কি হয়েছে? একটু পানিতে কি হয়? বাংলাদেশে 18 কোটি জনগণ, 18 কোটি মানুষের ভিতরে ধরেন আপনি একটা পানি কিনছেন, কথার কথা, অথবা গ্যাস কিনছেন পেরান কোম্পানির, অথবা একটা মাল কিনছেন, কথার কথা এখানে 1 টাকা লাভ হয়েছে। কয় টাকা? 1 টাকা। তাহলে 18 কোটি যদি মানুষ কেনে, হ্যাঁ লাভ হয়েছে কয় টাকা? আপনি তো বলছেন তো আমিও তো হুজুর 1 টাকা দিছি। এমনি আপনি 1 টাকা দিছেন, এতে 18 কোটি টাকা পাইছি মিয়া। একটু বোঝেন না কি লেগা মুসলমান। আকিস কোম্পানি আছে, ভালো ভালো মুসলমানদের কোম্পানি আছে না, এটা ভালো লাগে না পেরান কোম্পানি। বোঝেন না কথা? মুসলমান কোন দিক জায়গা ওয়াজ ঘুরিয়া কইতারি না। এই হলো আমাদের অবস্থা। পেরান কোম্পানি কাদের? কাদিয়ানীদের। এটা ব্যবহার করা যাবে? কোনো মুসলমান ব্যবহার করতে পারবে না। যে করে তার ইমানের ভিতরে ঘাটতি আছে, তার ইমানের ভিতরে কমতি আছে। এই জন্য পেরান কোম্পানি আমরা আরএফএল কোম্পানি ব্যবহার করব না। তো বলতেছিলাম, এরপরে বলতেছে, ভাই ইসরাফিল তুমি কি জন্য আসছো? ভাই আজরাইল তুমি কি জন্য আসছো? আজরাইল তুমি ভালো কাজের জন্য তো আসো না, ভালো কাজে তুমি আসো না। তুমি তো কি করো? মার কোলে যে শিশু আছে শিশুর কবর জান কবজ করে নিয়ে যাও। ভাইয়ের সামনে থেকে ভাইকে তুমি নিয়ে যাও, বোনের সামনে থেকে বোনকে নিয়ে যাও, মার সামনে থেকে সন্তানকে নিয়ে যাও, সন্তানের সামনে থেকে মা বাবাকে তুমি নিয়ে যাও। তুমি তো ভালো কাজ করো না, ভালোর জন্য তুমি আসো না। ও আজরাইল তুমি আবার কি জন্য আসছো রে আজরাইল? আজরাইল বলবে, পয়গম্বর আমি আপনার উম্মতের ব্যাপারে একটা খুশখবরি দেওয়ার জন্য আসছি। পয়গম্বর তুমি আবার কি খুশখবরি দিবা? বলো বলো। পয়গম্বর আপনি জানেন আমি যখন জান কবজ করি কত কষ্ট হয়। একটা জ্যান্ত ছাগলকে টানায়া যদি তার চামড়াকে এভাবে পচাইয়া পচাইয়া ছিলা হয়, যেই পরিমাণ কষ্ট হয় এর থেকেও বেশি কষ্ট হয়।
একজন গুনাহগারের জান এত কষ্ট দিয়ে কবজ করেন। বলতেছে পয়গম্বর, আপনার যেই সমস্ত উম্মতেরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আপনি জানেননি তাদের রূহ আমি কেমনে কবজ করব? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তাদের জানকে আমি কি করব? যে আজরাইল এভাবে কবজ করব। মার কোলে সন্তান যেরকম দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, ঘুমে চলে গেছে, কোন সময় ঘুমাইছে সন্তান টেরও পায় না, আমি আজরাইল দরুদ বেশি বেশি পড়নেওয়ালা উম্মতদের জানকে এমন সহজে কবজ করব যে কি করছে, আস্তের পেয়ে ঘুমায় গেছে, সে মৃত্যুর যন্ত্রণা পায় নাই, একটু টেরও পাবে না। পর্বত দরুদ শরীফ। ভাই ইসরাফিল, তুমি কি জন্য আসছো? ইসরাফিল বলতেছে পয়গম্বর, আমি আপনার উম্মতের ব্যাপারে একটা খুশখবরি দেওয়ার জন্য এসেছি পয়গম্বর। তুমি আবার কি খুশখবরি দেওয়ার জন্য আসছো? পয়গম্বর, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ এমন একটা পেরেশানি অবস্থা হয়ে যাবে, আমি ইসরাফিল হাসরের ময়দানের চতুর্দিকে হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে দাঁড়ায় যাব। ওখানে দাঁড়ায় আসমানের দিকে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো আর বলতে থাকবো, আল্লাহ, এই ময়দানের ভিতরে অনেক আখিরি জমানার উম্মত আছে যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়তো, তাদেরকে এখন পর্যন্ত ক্ষমা করা হয় নাই, মাফের ঘোষণা এখন পর্যন্ত হয় নাই। তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আমরা হাত ততক্ষণ পর্যন্ত নামাইব না। এমন এমন আলফাজ দিয়ে কি করবেন? দোয়া করতে থাকবেন। তখন আল্লাহ তাআলা আসমান থেকে এলান দিয়ে দিবেন, ইসরাফিল, ঠিক আছে, এই ময়দানের ভিতরে যত লোক আছে বেশি বেশি আখিরি জামানার উম্মতেরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তো, যাও, আমি আল্লাহ এলান দিয়ে দিলাম, তাদের সমস্ত গুনাহকে মাফ করিয়া জান্নাতের ফয়সালা করিয়া দিলাম। পর্ব তো ইনশাল্লাহ। কারা কারা পর্ব? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। লম্বা করব না, ছোট্ট একটা সূরা পড়েছি, একটা হাদিসও পড়েছি, সময় আছে 25 মিনিট, এর ভিতরেই চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ প্রধান মেহমান আছেন, অনেক সুন্দর আলোচনা করেন, আহলে দিলওয়ালা মানুষ, যেই কথাগুলা দিলে লাগবে। এই জন্য বাবারা, অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি যে সূরা পড়েছি, আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। দো জাহানের সরদার সৈয়দুল কাউনাইন রহমাতে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন থাকতেন, একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আসছেন। আয়েশা বলতেছে, পয়গম্বর, যখনই আপনার কাছে আসি আপনাকে দেখি কেমন যেন আপনি কাঁদতে থাকেন, আপনার চোখে সব সময় পানি দেখা যায়, কি কারণে আপনি কান্না করেন? কোন কারণে এই অবস্থা? জিবরাইল বলতে, আল্লাহর রাসূল বলতেছে, জিবরাইল, তাইলে তুমি কাঁদো কা? মিকাইল, তুমি কাঁদো কা? পয়গম্বর, আমাদের কারণ আছে, কিন্তু আপনি কেন কান্নাকাটি করেন? কি কারণে কান্নাকাটি করেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিবরাইল, আমি কাঁদবো না, তাই কে কাঁদবে? জিবরাইল, আমি কাঁদবো না, তাই কে কাঁদবে? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছেন। বাবাকে একটা নজর দেখতে পারে নাই, দেখছেনি? বাবাকে একটা নজর দেখতে পারে নাই। বাবা হারা আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থা চলতেছে। পয়গম্বরের বয়স যখন 6 বছর হয়, একদিন কি করতেছেন, আসিয়া তার মাকে বলতেছেন, মা, এলাকার ছেলেরা মা খেলাধুলা করে মা, কিন্তু খেলাধুলা যখন করে সন্ধ্যা যখন গনায় আসে, প্রত্যেকের মা বাবা আয়েশা কোলে নিয়ে যায়, বাবারা আয়েশা কোলে নিয়ে চলিয়া যায়, কিন্তু কই আমার বাবা তো একদিনও আসে নাই, আমি আমার বাবাকে একদিনও আমাকে নিতে দেখলাম না। মা, আমার বাবা তো আমাকে নিতে আসে না। মা, আমার বাবা কি নাই? আমার বাবাকে আমাকে একদিনও নেবে না।
এইভাবে যখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছিলেন, এদিকে কি করতেছেন, তার মা ফফায় ফফায় কাঁদতেছেন। কারণ কি, বলার কোনো কথা নাই, জব ছিল না, কি বলবেন। এরপরে যায় আব্দুল মুত্তালিবের কাছে যায় বলতেছে, তোমার নাতি আমাকে পুরান ব্যথা জাগায় দিছে। সে তার বাবার কথা বারবার বলতে চায়। সে তো বলে এলাকার ছেলেরা মদিনায়, মক্কার ছেলেরা খেলাধুলা করে, সন্ধ্যা হইলে প্রত্যেকের বাবার আইসা আইসা কোলে নিয়ে যায়। কিন্তু কই, তার বাবা তো এখন পর্যন্ত আসে নাই, একদিনও তারে নেয় না। আমি তাকে কি জবাব দিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব বলতেছে, ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি কি করো, তাকে নিয়ে তার বাবার কবরের কাছে নিয়ে যাও। যাওয়ার পরে তার বাবার কবরটা একটু দেখাইয়া সান্ত্বনা দিয়ে আসো। কথা বলার পরে তার সাথে কি করছেন, তার ফুফি উম্মে আইমান তাকে নিয়ে কি করছেন, মক্কা থেকে প্রায় 150 মাইল দূরে, এই তো দূরে হইল তার বাবার কবর অবস্থিত, সেখানে কি করলেন, চলে গেলেন সাওয়ার হইয়া। সেখানে যাওয়ার পরে কবরটা ছিল আভা পাহাড়ের উপরে, সেখানে আরোহণ করলেন, উপরে উঠলেন। উইঠা যাওয়া যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা সন্তানকে কি করছেন, নিজের কোল থেকে নামাইয়া বলতেছেন, বাবা মুহাম্মদ, এই যে দেখো কবর দেখা যায়, এই কবরেই তোমার বাবা শায়িত আছে, তোমার বাবা দুনিয়ায় নাই। এই কথা যখন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, বাবা, মক্কার ছেলেরা খেলাধুলা করে বাবা, সন্ধ্যা যখন ঘনায় আসে প্রত্যেকের বাবারা এসে কোলে নিয়ে তুলিয়া যায়। কিন্তু কই বাবা, তুমি তো একবার আমার কাছে আসলে না, আমাকে একবারও কোলে নিলা না, আমারে একবার আদর করিয়ে দিলা না। এইভাবে আল্লাহর রাসূল যখন বলতেছিলেন, তখন আমিনা তাকে কোলে নিয়ে বলতেছে, বাবা, তোমার বাবা এমন এক জায়গায় চলে গেছে যেখানে লোক যখন চলে যায় আর ফিরে আসে না। দুনিয়া থেকে যাওয়ার পরে আর আসা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়া ওই পাহাড় থেকে কি করলেন, নিচে নামলেন। ওখানে তার মামার বাড়ি, নানার বাড়ি ছিল। কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন কি করলেন, বাসায় চলে গেলেন। রাত্রে জ্বর চলে আসছে, প্রচন্ড জ্বর। এই পরিমাণ জ্বর আসছে, হযরতে আমিনা তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইকা কাছে বসাইছেন, বাবা মুহাম্মদ, তুমি আমার কাছে আসো। আয়েশা কি করলেন, আল্লাহর রাসূলকে মার পাশে বসাইয়া বলতেছেন, কুল্লু হাইয়ুন মাইয়িতুন, মুহাম্মদ রে, যত মানুষ দুনিয়াতে আসছে সবাইকে একদিন না একদিন মরতে হবে। বাবা মুহাম্মদ, আমার যে জ্বর আসছে, মনে হয় আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি মা মনে হয় দুনিয়া থেকে চলে যাব বাবা মুহাম্মদ। এইভাবে যখন আল্লাহর রাসূলের মা তাকে বলতেছিলেন, আল্লাহর রাসূল ফুফা ফুফা কাঁদতেছেন, বলতেছেন, মা, তুমি যদি আজকে চলে যাও, মারা যাও, আমি কাকে মা বলিয়া ডাক দিব? মা আমাকে কে গোসল করাইয়া দিবে? মা আমাকে কে আদর করাইয়া দিবে? মা আমার মাথায় কে তেল দিয়ে দিবে? মা, আমি যদি জানতাম তাইলে আমি আমার বাবাকে দেখার জন্য আসতাম না। এইভাবে আল্লাহর রাসূল যখন কথা বলতেছেন, এক পর্যায়ে দেখতেছে মা আর কথা কয় না, মা দুনিয়া থেকে চলে গেছে। পয়গম্বর নিজেকে হারায়া ফেলাইছেন। ডাক দিয়ে বলে, মা, আমি যদি আগে জানতাম মা, আমি আমার বাবাকে দেখার জন্য আসতাম না। মা, তুমি চলে গেছো, এখন আমার কে দেখবে? মা, আমি কার কাছে থাকবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে এতিম ছিলেন, দুনিয়াতে আসছেন এতিম। 6 বছর বয়সে মা হারাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার যখন দাফন কাফন হয়ে যায়, বাবার কবরের পাশেই যখন তাকে দাফন করা হয়, ওখান থেকে কি করছেন, নামছেন, নিয়ে আয়েশা কি করছেন,
গাধাকে সওয়ার করতেছেন, রেডি করতেছেন, আল্লাহর রসুলকে নিয়ে মদিনায় চলে যাবেন, আব্দুল মুত্তালিবের কাছে চলে যাবেন মক্কায়। এই অবস্থায় সব সওয়ারি পরিপূর্ণ রেডি করার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওয়ারির উপর উঠাইবেন। দেখতেছে পয়গম্বর মুহাম্মদকে দেখা যায় না। আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায় গেছে? মুহাম্মদকে দেখে না, পেরেশান হয়ে গেলেন। আবার কি করলেন? আবার পাহাড়ের উপর উঠছেন, ওইটা দেখে মার কবরকে বুকের সাথে জড়াইয়া কাঁদতেছে। মার কবরকে বুকের সাথে জড়াইয়া কাঁদতেছেন। ডাক দিয়া বলে, মা তুমি আমাকে থুইয়া গেলা মা, আমি এখন কার কাছে থাকবো মা? আমার তো দুনিয়াতে কেউ নাই, আমি দুনিয়াতে আসছি বাবাকে দেখি নাই, মা বাবাকে দেখতে এসে তোমাকেও হারাইছি মা, তুমিও চলে গেলা মা, এখন আমার কে দেখবে? কিন্তু কিছুই করার ছিল না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে আইমান তার ফুফি কোলে নিয়া এরপরে পাহাড় থেকে নামিয়া সাওয়ার হইয়া মক্কায় চলিয়া গেলেন। মক্কায় চলিয়া যাওয়ার পরে কি করছে? আব্দুল মুত্তালিব তার লালন পালন করেন, দেখাশোনা করেন। কিন্তু আল্লাহর নীলা খেলা, 6 মাস যাওয়ার পরে আব্দুল মুত্তালিব তিনিও মারা যান, তিনিও চলে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে হারায় ফেলাইছেন। স্বাভাবিক ফেলা ঠিক ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তার ছেলে আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আবু তালেব তার সাথেই থাকতেন, লালন পালনের দায়িত্বভার তার হয়েছে। কিন্তু ছেলে সন্তান বেশি ছিল, এরপরও নবীজিকে অনেক ভালোবাসতেন, কোলে নিয়েছেন, চুমা খাইছেন, আদর করছেন। কিন্তু বাবা আল্লাহর রাসূলের হালাতটা কেমন ছিল? আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, পয়গম্বর আপনি কি এতিম ছিলেন না? আপনি তো এতিম ছিলেন, অবস্থা অনেকটা অসহায় ছিল। এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে স্বাভাবিক করেছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পয়গম্বর আপনি না পথ হারায় যাইতেন, আল্লাহর রসুলকে যদি বসায় থাকতো বসেই থাকতো, এভাবে তাকাইছে তাকাই থাকতো, কথা কইতো না। আরে বাবারে কোনোদিন দেখি নাই, বাবারে কোনোদিন দেখি নাই, বাবাকে দেখতে গেলাম, সেখানে যে মাকেও হারাইলাম। আসলাম মক্কায়, আব্দুল মুত্তালিব দাদা তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। বসায় তুইতো তো বসে থাকতেন, তাকাইছেন তো তাকায় থাকতেন। এমন একটা পরিস্থিতি ছিল আল্লাহর রাসূলের। আল্লাহ তাআলাই বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পয়গম্বর আপনি না পথ হারায় যাইতেন, আপনি না এলোমেলো হয়ে গেছিলেন। আল্লাহ রসুলের স্বাভাবিক হালাতটা ঠিক ছিল না। 3 বছর পর্যন্ত আবু তালেব মোহাব্বত করিয়া ভালোবাসা আল্লাহ রসুলকে আদর যত্ন দিয়া এরপরে স্বাভাবিক হালাত আসছে। ওই পয়গম্বর এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পান। এরপরে কি করছেন? আমাদের সামনে কোরআনকে নিয়ে আসছেন। জিবরাইল যখন গারে হেরার ভিতরে ছিলেন, ওখানে কি করছেন? আল্লাহর রাসূল গারে হেরায় ওখানে অবস্থান করতেছিলেন 40 দিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে কি করছেন? আল্লাহর রাসূলকে নবুয়তি দিলেন। নবুয়তি দেওয়ার পরে কি করলেন? দায়িত্ব দিয়ে দিলেন।
কি করলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। কোরআন নাজিল হয়ে গেল, পয়গম্বর নবুয়তি নিলেন। দোস্ত বলতেছিলাম, এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি থাকতেন। এরপরে আল্লাহ কি বলেন? ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি তো নিঃস্ব ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে স্বাভাবিক হালাত করেছি, মালের মালিক বানাইছি, সব কিছু দিয়েছি। পয়গম্বর আপনি কি করবেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমদের উপর কি করবেন না? কহর হবেন না, তাদের সাথে রাগ করবেন না, তাদের সাথে রাগ করবেন না, তারা যেন কষ্ট না পায়, কারণ আপনি তো এতিম ছিলেন। ওয়াম্মাসাইলা ফালা তানহার, পয়গম্বর আপনার কাছে যদি কেউ কিছু চায়, আপনি তাদেরকে নিষেধ করবেন না, তাদেরকে না করবেন না, আপনি আপনার তৌফিক অনুযায়ী তাদেরকে দিবেন। এই জন্য বাবা, ওই আমাদের পয়গম্বর ইতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগি মেহনত করিয়া আমাদেরকে কি করছেন? আমাদের জন্য যে সংবিধান নিয়ে আসছেন, আমাদের চলার জন্য কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন। আল্লাহর রাসূল যখন চলে যাইবেন, বিদায় হদের ভাষণে কি বলছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা লাম তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার সাহাবায়ে কেরাম, আমি তো চলিয়া যদি যাই, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাইখা গেলাম, একটা হইছে কিতাব আল্লাহ, একটা হইছে আল্লাহর কিতাব আল্লাহ, একটা হইছে নবীজির সুন্নাহ। এই জন্য বাবারা, মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নাহ দিয়া সাজাইতে হবে। এই জন্য বাবা, পাশেই তো মাদ্রাসা, আশরাফুল উলুম আইডিয়াল মাদ্রাসা। মাদ্রাসার জন্য যতটুকু সম্ভব হয় দোস্ত মেহনত করতে হবে। এই জন্য ছোট্ট একটা তাকাজ আপনাদের কাছে চাওয়ার আগে আগে মা বোনদের ব্যাপারে একটা হাদিস পড়েছিলাম, তরজমাটা বলি, অল্পতে ছেড়ে দিব, হুজুর চলে আসবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালিতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। ও মা বোনেরা, আপনাদের জন্য হাদিসটা পড়েছে। আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত মহিলারা 4টা গুণ অর্জন করবে, 4টা কাজ করবে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া তাআত বালাহা, আর 4 নম্বর হইলে স্বামীর খিদমত করবে। এই 4 গুণ যে সমস্ত মহিলারা অর্জন করবে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য মা বোনদের 4টার ভিতরে 3টা খুব সহজ। হুজুর 5 ওয়াক্ত নামাজ, এটা অনেকের মা বোনরা পরে কোনো সমস্যা হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়তে তারা রাজি, রমজানের রোজা রাখতে তারা রাজি, স্বামী লজ্জাস্থানে হেফাজত করতে রাজি, কিন্তু স্বামীর খেদমত তেমনটা রাজি না। সব রাজি, কিন্তু স্বামীর খেদমত কেনই যেন ভালো লাগে না। এই জন্য অনেক সময় বলে যে হুজুর সব মানা যায়, কিন্তু এইটা আপনার ভাইরে তো মানিয়ে নিতে পারি না। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা বোনেরা, না না না, জান্নাতে যদি যাইতে হয় তাইলে স্বামীর সন্তুষ্টি লাগবে, স্বামীকে সন্তুষ্টি অর্জন করতে হবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন নেই? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ছিল কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরের মেয়ে ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী দুইজন ঘুমায় আছে রাতের ভিতরে। রাতে যখন ঘুমায় রইছে, ঘুমের ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া ফাতেমা জিইনি বিল মা, হে ফাতেমা আমার জন্য একটু পানি নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠলেন, ওইটা যখন পানি নিয়ে আসলেন, পানি নিয়ে এসে দেখতেছে স্বামী ঘুমায় গেছে। স্বামী ঘুমায় গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছে। ঘুমায়া যখন গেছেন,
চিন্তা করতেছেন ফাতেমা আমি আমার স্বামীকে এখন ডাক দিব কিনা, আবার চিন্তা করতেছেন স্বামী তো ঘুমায় গেছে, এখন যদি ডাক দেই কাঁচা ঘুম একটু কষ্ট হয়ে যাবে, আর আমি যদি ঘুমাইয়া যাই আবার যদি পানি চাই দিতে দেরি হয়ে যাবে, স্বামীর তো খেদমত করার দরকার আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কি করলেন, না ঘুমাইয়া কি করলেন, পানি হাতে নিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়ায়া থাকতে থাকতে রাত্র যখন শেষ হয়ে গেছে, ফজরের সময় হয়েছে, মসজিদে নববীতে বেলাল আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের আওয়াজ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কানে আসছে, সঙ্গে সঙ্গে থমকে কি করলেন, চোখ মেলছেন, সজাগ হয়ে গেছেন। বাম দিকে নজর দিয়ে দেখে তার স্ত্রী ফাতেমাকে দেখা যায় না। কিরে কি হয়েছে? ওইটা বইসা দেখে মাথার পাশে পানি নিয়ে দাঁড়ায় আছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতেছেন, ইয়া ফাতেমা ফামা বালুকে, কি কারণ হয়েছে, কোন কারণে তুমি দাঁড়ায় রইলা, তোমার হাতে পানি দেখা যায়। কার স্বামী আপনি না আমার কাছে পানি চাইছিলেন, ঘুমের ঘরে পানি চাইছেন, এই জন্য আমি কি করছি, পানি নিয়ে আসছিলাম। পানি আনার পরে দেখি আপনি আবার ঘুমায় গেছেন। চিন্তা করলাম ঘুম থেকে জাগাইব কিনা, সারাদিন কাজ করেন, এখন যদি ঘুম থেকে জাগাই আপনার কষ্ট হবে, আর যদি আমি ঘুমায়া যাই আপনি যদি আবার পানি চান দিতে দেরি হয়ে যাবে, এই জন্য আমার স্বামী আমি পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছি, আমি সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়ে আছি। এই কথা যখন বলছেন, সঙ্গে সঙ্গে কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাতেমা তাইলে তো আমি কাজটা ঠিক করি নাই, তুমি না নবীর কন্যা ফাতেমা, তাইলে তুমি আমার একটা কথা দাও, যেটা হয়ে গেছে তুমি তোমার বাবাকে বলবা না, এই ঘটনা তোমার বাবাকে তুমি জানাইবা না। আমি আমার বাবাকে বললে সমস্যাটা কি, আমার বাবা কি কষ্ট পাবে? কয় না, তোমার বাবা যদি শুনে তাইলে কষ্ট পাইতে পারে যে আমার মেয়েকে সারা রাত্র জায়গাতে খেদমত নিছে, এই জন্য তুমি বলবা না। কয় ঠিক আছে, আপনার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, আমি বলবো না। এ কথা বলার পরে খুশি হইয়া কি করলেন, স্ত্রীকে বুকের সাথে জড়াইয়া আসমানের দিকে তাকায় বলতেছে, আসমানের মালিক আমার স্ত্রী যে আমার জন্য কি করছে, যে খেদমত করছে, আল্লাহ এইটার প্রতিদান আমি তো দিতে পারবো না, তুমি এটার প্রতিদান দিবা। তাকে কি করো, জান্নাতি রমণীদের সর্দার তুমি বানায়া দাও। কার সর্দার? জান্নাতি রমণীদের সর্দার বানায়া দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, ফাতাকাব্বালাল্লাহু দুআহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ফজরের সময় হয়ে গেছে, মসজিদে নববীতে চলে গেছে। প্রত্যেকদিন নবীজির পিছনে নামাজ পড়ে, আজকে নবীজির পিছনে দাঁড়ায় না, ভিতরে ভয়, কারণ ফাতেমারে সারা রাত্র দাঁড় করায় রাখছি, না জানিয়া আবার জানিয়া ফেলায়। এক পাশে নামাজ পড়ছে, নামাজ ফিরে যখন সালাম ফিরাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে মসজিদে নববী থেকে বের হইয়া বাড়িতে চলে আসছেন। আল্লাহর রাসূল প্রত্যেক দিনের আমল হইল, ফজরের নামাজ পড়ার পরে মুসল্লিদের দিকে ঘুরিয়া বসতেন। আমাদের ইমাম সাহেবরা বসে কি বসে না, মুসল্লিদের দিকে ঘুরিয়া বসতেন। এই জন্য কি করছেন, আল্লাহর রাসূল ঘুরিয়া বসছেন, আমরাও ঘুরিয়া বসি। আল্লাহর রাসূল ঘুরিয়া যখন বসছেন, সাহাবাদের দিকে বসেই দেখতেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরতে জিবরাইল দাঁড়ানো, আল্লাহর রাসূল তাকায় বলেন, কি জিবরাইল, ফামা শানুকা, কোন কারণে তুমি কি করলা, এখানে আসলা এত সকালবেলা? জিবরাইল তুমি তো আসো না, পয়গম্বর একটা খবর দেওয়ার জন্য আসছি, আপনি একটু আমার কাছে আসেন, আপনাকে সংবাদটা জানাইতে হয়। আল্লাহর রাসূল কি করছেন, জিবরাইল কাছে আসলেন। বাবে জিবরাইল মদিনায় দেখবেন আছেন, ওখানে দাঁড়াইয়া কি করছেন, কথা বলতেছেন। বলতেছে, পয়গম্বর আজকে রাত্রে আপনার মেয়ে ফাতেমা এবং আলীর সাথে এই ঘটনা ঘটছে। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ফাতেমার সাথে এই ঘটনা ঘটছে। আন কি হয়েছে? কয় এই খেদমত হওয়ার পরে তাদের খেদমতের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। আপনার কি করছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছে, তাকে যেন জান্নাতি রমণীদের সরদার বানায়া দেয়। ওই দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেছেন। এই সংবাদ শুনিয়া পয়গম্বর খুশি হয়ে গেছেন যে কিরে দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাই। সাহাবাদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, তোমরা তোমাদের জায়গায় বসো, আমি সংবাদটা ফাতেমারে দিয়ে আসি।
সঙ্গে সঙ্গে ফাতেমার বাড়ি আলীর বাড়িতে রওনা দিলেন। এদিকে ফাঁক দিয়ে যখন আলী রাদিয়াল্লাহু দেখলেন আল্লাহর রাসূল আসতেছে, তার তো কাম সারা। কিরে, আমি না ফজরের নামাজ পড়িয়া তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে আসছি, এদিকে এখন এই অবস্থা হইতেছে, না জানি আমার কি হয়। ফাতেমা বলতেছে, ফাতেমা তোমার আব্বা হে, আমি যাই। আমি গেলাম, ঘর থেকে বের হয়ে বাহিরে দাঁড়িয়েছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের ভিতরে আছেন। আল্লাহর রাসূল যায় সালাম দিছেন, আসসালামু আলাইকুম, সালাম দিছেন। আফিল বাইতে ফাতেমা ওয়া আলী, ফাতেমা এবং আলী তোমরা বাড়িতে আসনি? ফাতেমা বলতেছে, আব্বা আসি তো ঘরের ভিতরে। দরজা খুলছেন। আব্বা কি জন্য আসছেন? আলী কোথায় গেছে? বলছে একটু আগেই তো একটু বের হয়ে গেছে ঘর থেকে। বাহিরে দাঁড়ায় দাঁড়ায় সব শুনতেছে, ভিতরে অবস্থা খারাপ, না জানি কি হয়ে যায়। জিজ্ঞাসা করছে, আজকে রাত্রে তোমার সাথে আলীর সাথে কি হইছে? তোমার সাথে আলীর সাথে আজকে রাত্রে কি হইছে? এই কথা যখন বলছেন, বলার পরে এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার বাবা, আপনাকে এই কথা বলতে পারি, এটার আগে আমার একটা কথার উত্তর দিতে হবে, আমার একটা মাসালার জবাব দিতে হবে। কয় তুমি কি বলবা বলো। কয় স্বামী বলতে নিষেধ করছে, বাবা জানতে চায়। স্বামী বলতে নিষেধ করছে, আলী কি বলছে? বলছে না বাবার কাছে বলতে নিষেধ, এই জন্য বলতেছে স্বামী বলতে নিষেধ করছে, বাবা জানতে চায়। এখন আমি স্বামীর কথা রাখবো না বাবার কথা রাখবো? এই কথা বলার পর আল্লাহ রসুল বলতেছেন, ফাতেমা তুমি তোমার স্বামীর কথা রাখতে হবে, বাবার কথা না। তোমার স্বামীর কথা রাখতে হবে। স্বামীর কথা রাখছেন, স্বামীর কথা রাখছেন। কয় আমার স্বামী বলতে নিষেধ করছে, আমি বলতে পারবো না। একথা বলার সঙ্গে সঙ্গে বলতেছেন, ও জিবরাইল আমাকে সব বলে দিয়েছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সব আল্লাহ তাআলা আমাকে জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছেন, তাইলে আমি সব কিছু জেনেছি। আজকে শুনিয়ে রাখো ফাতেমা, তুমি আলী এই খেদমত করার কারণে, আলী তোমার জন্য যে দোয়া করছে, এই দোয়া করার কারণে ওই দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করছেন, আর তোমাকে জান্নাতের রমণীদের সরদার বানিয়ে দিয়েছে। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা বোনেরা, এই জন্য স্বামীর খেদমত করতে হবে। এই জন্য 4টা কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানে রোজা রাখবেন, লজ্জা স্নেহ হেফাজত করবেন, আর স্বামীর খেদমত করবেন। এই 4টা গুণ যদি অর্জন করতে পারেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। যেই কথা বলতেছিলাম আয়াতের শেষ অংশ, আল্লাহর রাসূলকে বললেন আল্লাহ তাআলা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনার কাছে যদি কেউ কিছু চায় আপনি তাকে নিষেধ করবেন না, আপনি তাকে না বলবেন না, আপনি আপনার সাধ্য অনুযায়ী দিবেন। এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন একটা লোক আসছে, আগন্তুক মুসাফির এসে বলতেছে, পয়গম্বর আমারে কিছু দেন। আল্লাহর রাসূলের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। বলতেছে, তুমি কি করো? ওসমানের কাছে যাও, যাইয়া বলবা আমি তোমাকে পাঠাইছি। ঘটনা লম্বা, সংক্ষেপ করতেছি। এই কি বেচারা কি করলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছে, ওসমান আমাকে পয়গম্বর পাঠাইছে। কি জন্য পাঠাইছে? আমার কিছু দাও। বলতেছে, এই তো আমার উটের পাল দেখা যায়, যেটা পছন্দ হয় নিয়ে যাও। উটের পাল সব দেখছেন, কিন্তু আয়েশা বলতেছে একটা উটও আমার পছন্দ হয় নাই। মুসাফির, আমাদের কাছে যদি এই মুসাফির আইতো কি আরতেন, জরে খেদা আগে একটাও পছন্দ হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই মুসাফির তুমি একটু অপেক্ষা করো, সামদেশ থেকে আমার কি করতেছে, উটের কাফেলা আসতেছে। 100 উটের বহর, এই 100 উট ভর্তি তারা মাল নিয়ে মদিনায় ঢুকতেছেন। এরপরে সামনে একটা বড় উট ছিল, একটু পরেই দেখতেছে উটের বহর ঢুকতেছে। বলতেছে, ওই যে ভাই দেখা যায় উটের বহর আসতেছে, এগুলা আমার উট, এখান থেকে তোমার যেইটা পছন্দ হয় নিয়ে যাও। তখন বলতেছে, সামনে যে একটা বড় উট দেখা যায় এটা আমার পছন্দ হয়েছে। বলতেছে, ঠিক আছে এটা নিয়ে যাও। আগন্তুক মুসাফির কি করলেন, ওই কাছে যাইয়া ওইটার লেগাম দইরা যখন নিয়ে যাইতেছিলেন, পিছনে পিছনে সমস্ত উটগুলা যাইতেছে। তখন বলতেছে, ভাই ওসমান তুমি তোমার উটগুলারে থামাও, সব উট এটার পিছনে পিছনে আসতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, এটার পিছনে পিছনে যখন সমস্ত উট তোমার পিছনে পিছনে যাইতেছে, যাও সব উট তোমাকে দান করিয়া দিলাম।
এই জন্য পয়গম্বরকে আল্লাহ বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, আপনার কাছে চাইলে আপনি না বলবেন না, তৌফিক অনুযায়ী দিবেন। এই জন্য বাবারা, আশরাফুল উলুম আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিল, আমাদের প্রধান মেহমান কিন্তু চলে আসছেন, স্টেজে আসবেন। এটার আগ মুহূর্তে অল্প সময়ের ভিতরে বলবেন যে হুজুর, আমি এই মাদ্রাসার জন্য আমি আমার তৌফিক অনুযায়ী